কার কার ভোট দিয়েছেন? তিনটা ভোট কার দেখান। আপনি তিনটা ভোট দিয়েছেন কার? আপনি কোন কেন্দ্রে কোন এয়ারপোর্ট একটু দেখি না, আমি একটু দেখি মিলাই। আপনি 7 নম্বর আমি আসতেছি, একটু মিলাই কাগজ সাথে আমি পরে যান না, আপনি তো ভোট দিতে আসছেন। আচ্ছা আমি না না আমি আমিনুল ইসলাম আপনার নাম, কিন্তু আপনি বলছেন ওয়াজিদুদ্দিন আমিনুল ইসলাম। এই পাশে লেখা হচ্ছে আপনার এই যে আমিনুল ইসলাম লেখা, কিন্তু আপনার নাম কি আমিনুল ইসলাম? জি না, আমার নাম আব্দুল লতিফ, কিন্তু আমার বাবার নাম আব্দুল ওয়াজিদুদ্দিন। সামনে তো সিল মারার কথা না, এখানে বুথ রয়েছে, গোপন কক্ষে যাবে, সেইখানে ভোট দিবে। আমি শুধু জানতে বলবো না ভাই কি বলেন, মায়ের নাম কিভাবে ভুলে গেল ভাই? এই বাদি এই গত এক দশকে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বারবারই গণতন্ত্রের মোড়কে প্রহসনের নির্বাচনের সাক্ষী হয়েছে। 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনগুলোতে জনগণের মতামতকে উপেক্ষা করে ক্ষমতায় থাকার একটি ধারাবাহিকতা দেখা গেছে। কিন্তু 2024 সালের নির্বাচন ছিল এই প্রহসনের চূড়ান্ত রূপ। এই নির্বাচনে আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ধরে রাখতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে একটি পূর্ব নির্ধারিত ফলাফল অর্জনের জন্য কাজ করে। এই নির্বাচনে অংশগ্রহণ করেনি দেশের অধিকাংশ রাজনৈতিক দল। নির্বাচন ছিল একক নাটকীয়তা, যা আন্তর্জাতিক পর্যায়েও সমালোচিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রতি আহ্বান জানান, এই প্রহসনের নির্বাচন বর্জন করুন, আপনারা গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। গণতান্ত্রিক আমি প্রতি ভোটারের প্রতি আমার আহ্বান, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে যারা আপনাকে গত 15 বছর অধিকার বঞ্চিত করে রেখেছে, তাদেরকে আপনি 7ই জানুয়ারি রবিবার অন্তত একদিন বয়কট করুন। বিশ্বাস রাখুন, আপনার এই একদিনের সিদ্ধান্তেই বাংলাদেশে ফ্যাসিবাদের সরকারের কবর রচিত হবে ইনশাআল্লাহ। জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়, তারা ভোট দিতে আসেনি। এই প্রহসনের নির্বাচনকে জনগণ প্রত্যাখ্যান করেছে। একদলীয় খেলায় হচ্ছে তো ভোট দিয়া না দেওয়া সমান, তাই পাতানো নির্বাচন। 2018 সালে ভোট দিতে গেলাম, মেরে ধরে দিয়ে এখন আমাদের ভোট তো লাগবে না, ওরা দিয়ে নেবে। না, আমরা ভোট পাঠে যাবো না, এ ভোট আমরা মানব না, ভোট আছে আপনার বা এ ভোট আমরা যাবো না, আমরা কিছু নির্বাচনে। বিশ্ব দেখেছে কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনকে হাসিনা সরকার একটি প্রহসনে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি প্রহসনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা হয়েছে। জুলাই বিপ্লবের পর 5 আগস্ট হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। জনগণের রায় ছিল স্পষ্ট, ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে হবে। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, স্বচ্ছ নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা লড়াই করে যাবে।